কাহিনীর শুরুতে আমরা জানতে পারি নিউজিল্যান্ডে অনেক মানুষ মারা গিয়েছে হাওয়াতে থাকা বিষাক্ত ব্যাকটেরিয়ার কারণে। সেই সময় থেকে 2 বছর পর নিউজিল্যান্ডে একেবারে জনশূন্য হয়ে গিয়েছে। সেখানকার গভর্নমেন্টও ভেঙে গিয়েছে। বাকি দুনিয়ার সঙ্গে নিউজিল্যান্ডের সম্পর্ক ছিন্ন হয়ে গিয়েছিল। আর বেঁচে থাকা কিছু লোক নিজেদেরকে বাঁচিয়ে রাখার জন্য লড়াই চালাচ্ছিল। ক্ষুধা আর খারাপ অবস্থায় তাদেরকে হিংস্র বানিয়ে দিয়েছিল। কেউ কাউকে তারা বিশ্বাস করে না। খাওয়ার জন্য তারা একে অপরকে খুন করে। বেঁচে থাকার জন্য এটা খুব ভয়ঙ্কর জায়গা হয়ে উঠেছিল। এই দুনিয়াতে ক্যালেনও থাকতো তার স্ত্রীর সঙ্গে। সে বিনা কারণে কাউকে মারতো না, লড়াই ঝগড়া থেকে সে দূরে থাকতো। কিন্তু এই ভয়ঙ্কর অবস্থায় নিজের আত্মরক্ষা তো করতেই হবে, এই জন্য গান তার কাছেও ছিল। যখন সে তার বাড়িতে কাউকে আসতে দেখতো, ওপরে গুলি চালিয়ে দূরে থাকার জন্য ওয়ার্ন করতো। বেঁচে থাকার জন্য ক্যালেন তার বাগানে কিছু সবজি ফল চাষ করেছিল। সে চাইতো না সে সবজিগুলো কেউ লুটে নেয়। পরের দিন দুজন লোক সবজি লুট করার উদ্দেশ্যে যখন তার ঘরের কাছাকাছি আসে, তখনই ক্যালেন তাদেরকেও গান দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়, কিন্তু কাউকে মারে না। এটা রুটিন হয়ে গিয়েছিল। প্রতিদিন কেউ না কেউ তার ঘরে আসতেই থাকতো, কিন্তু ক্যালেন এখন পর্যন্ত কাউকে মেরেছিল না। একদিন যখন তার স্ত্রী বাগানে কাজ করছিল, তখন একটি টিনে তার পা কেটে যায়। সেটার ব্যাপারে ক্যালেনকে কিছু বলে না। রাতে যন্ত্রণায় সে চিৎকার করতে লাগে। কেটে যাওয়া ঘা অনেকটা বেড়ে গিয়েছিল। কিছুক্ষণ পরে ক্ষত স্থানে ইনফেকশন হয়ে গিয়েছিল। ক্যালেনের স্ত্রী যন্ত্রণায় অজ্ঞান হয়ে যায়। সকালে ক্যালেন ক্ষত স্থানের ব্যাপারে জানার জন্য বই পড়ে, আর সে জানতে পারে কয়েক বছর আগে যে ব্যাকটেরিয়ার কারণে এখানকার অনেক মানুষ মারা গিয়েছিল, সেই ব্যাকটেরিয়া এখনো হাওয়ার মধ্যে মিশে আছে। আর ব্যাকটেরিয়ার ইনফেক্টিভ হওয়ার কারণ সেই লোকগুলির বেশি ছিল যাদের কোনো জায়গা কেটে যেত। এইসব কথা ক্যালেন যখন তার স্ত্রীকে বলে, সে খুব কান্না করতে শুরু করে। তার চিকিৎসার জন্য একটি বিশেষ ঔষধের প্রয়োজন ছিল, সেটা তার কাছে ছিল না। আর সে ওষুধ আনার জন্য ক্যালেন বাইরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তার স্ত্রীকে একটি গান দিয়ে যায়, যার মধ্যে 5টা গুলি ছিল। আর তার স্ত্রীকে বলে, এটা তোমার জীবন রক্ষার জন্য তোমার কাছে রাখো। বিনা কারণে এটা চালাতে নিষেধ করে দেয়। আর যদি কোনো বিপদ দেখতে পাও, তাহলে এটা চালিয়ে যে কাউকে মারতে পারে। এখানে যেহেতু যে কাউকে মেরে ফেলতো, এই কারণে ক্যালেনের পাশ দিয়ে কেউ যদি যেত, তাহলে তাকে বলতো, আমি লড়াই ঝগড়া চাই না। কিন্তু কিছু লোক তো একেবারে পাগল হয়ে গিয়েছিল, তারা লোককে মারতে মজা পেত। এসব লোককে দেখে ক্যালেন নিজের রাস্তাও বদলাতে হয়। পর সে একটা ছোট ঘরে পৌঁছায়। দরজায় নক করে, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে ভেতরে গিয়ে ঘর চেক করতে লাগে। ওখানে অনেক জিনিসপত্র ছিল আর অনেক বেশি অস্ত্রও ছিল। হঠাৎ পেছনে কোনো লোক এসে তার উপর গান ধরে। এই বুড়ো লোকটা তাকে মারতে যাচ্ছিল। ক্যালেন তাকে বোঝায়, আমি আপনার কোনো ক্ষতি করতে আসিনি। আমার স্ত্রী খুব অসুস্থ, তাই আমার ওষুধের প্রয়োজন। আমি শুধু সেটাই খুঁজতে এসেছি। আর তখনই সেখানে হামলা হয়ে যায়। শ্যামমার্স নামের এই বুড়ো লোক ক্যালেনকে সাহায্য করতে বলে। প্রথমে তারা ঘরে আগুন ছুড়ে দিয়েছিল, তারপর তারা গুলি চালাতে শুরু করে। শ্যামমার্স খুব সাহসিকতার সাথে সব লোকের সঙ্গে একা মোকাবেলা করে আর ক্যালেনকে বলে, তুমি তাড়াতাড়ি আগুন নেভাও। হামলা করার লোকগুলো কিছুক্ষণের মধ্যে পালিয়ে যায়। তারপর শ্যামমার্স ক্যালেনকে বলে, এখানে আমার অনেক শত্রু হয়ে গিয়েছে, তুমি 1 সপ্তাহ আমার সঙ্গে থাকো। শত্রুদের সঙ্গে মোকাবিলা করতে আমাকে সাহায্য করো। বিনিময়ে তুমি যে ঔষধ চাও সেটা আমি দিয়ে দেবো। ঔষধ আমার কাছে আছে। ক্যালেন এটা ভালো করে জানতো, সেই ঔষধ অন্য কোথাও সহজে পাওয়া যাবে না। তার না চাওয়া সত্ত্বেও সমরের কথা মেনে নিতে হয়। সমর বলে, এই ঘরের আশপাশে অনেক ট্র্যাপস লাগিয়ে রেখেছি। কিছু লোক তার উপর হামলা করতে আসে আর ওই ট্র্যাপসে ফেসে যায়, আর আমি তাদেরকে মেরে ফেলি। কিন্তু এখনো সেই জায়গাগুলোকে খুব নজর রাখতে হয়। ক্যালেন যেহেতু আগে থেকেই একজন ইঞ্জিনিয়ার ছিল, শ্যামার্সের ঘরের অনেক জিনিস ঠিক করে দেয়, অনেক ইলেকট্রিক ট্র্যাপস লাগিয়ে দেয়। এরপর আমরা ক্যালেনের স্ত্রীকে দেখতে পাই। তার শরীর ধীরে ধীরে খুব দুর্বল হয়ে পড়ছিল। তখনই সে বুঝতে পারে তার ঘরের মধ্যে কেউ ঢোকার চেষ্টা করছে। ও খুব সাহসিকতার সঙ্গে লোকটাকে কাঠ দিয়ে হামলা করে আর সে অজ্ঞান হয়ে যায়। সে তার গান দিয়ে লোকটিকে মারতে যাচ্ছিল, কিন্তু তার মধ্যে সেই সাহসটা ছিল না। একটা ট্রলিতে করে লোকটিকে তার ঘর থেকে অনেক দূরে ফেলে আসে। এদিকে দেখি শ্যামমার্স আর ক্যালেন তার ঘরের ডিফেন্স সিস্টেম ভালো করার জন্য কাজ করছিল। রাতে শ্যামমার্স ক্যালেনকে বলে, কেউ আমার ওপর হামলা করতে পারবে না। ক্যালেন সেটা শুনে খুব রেগে যায়। শ্যামমার্স এই কথা আগে বলতে পারতো না। সে এই হামলার জন্য খুব একটা রেডি ছিল না, আর তাদের মধ্যে ঝামেলা হয়ে যায়। ক্যালেন শ্যামমার্সকে মেরে ফেলতে যায়, কিন্তু শ্যামমার্স ভালো করে জানতো ক্যালেন সেটা করবে না, কেননা সে লড়াই ঝগড়া পছন্দ করতো না। সকালে যখন তারা শিকার করতে যায়, তখন দুজন লোকের সঙ্গে ক্যালেন তাদের হাতে মার খেয়েছিল। যখনই ক্যালেনকে তারা মারতে যায়, তখনই সমর এই দুজন লোককে গুলি মেরে ফেলে। সমর ক্যালেনকে বলে, তুমি কি বোকা? তুমি এদেরকে গুলি মারতে পারছিলে না? এতটা ভালো হওয়া মোটেই ভালো না। ঘরে আসার পর ড্রোন দিয়ে তাদের ঘরে হামলা করতে যাচ্ছিল, কিন্তু শ্যামমার্স আর ক্যালেন ড্রোনগুলিকে গুলি মেরে ধ্বংস করে দেয়। এই ড্রোন ধ্বংস হওয়ার পর হামলা করা লোকগুলো দ্বিতীয়বার আর হামলা না করে সেখান থেকে পালিয়ে যায়। এরপর ক্যালেনের স্ত্রীকে দেখতে পায়। হঠাৎ করে তার মনে হচ্ছিল তার ঘরের মধ্যে কেউ প্রবেশ করেছে। যখন সে খোঁজাখুঁজি শুরু করে, ওখানে একটা ছোট্ট মেয়েকে দেখতে পায়। বাচ্চাটি তার ফ্রেন্ডের মেয়ে ছিল। তার ফ্যামিলির সবাই মারা গিয়েছিল। মরার আগে এই বাচ্চাটির মা ক্যালেনের স্ত্রীর ঘরের ঠিকানা
ঠিকানা দিয়েছিল, এজন্য সে এখানে এসেছে। ক্যালেনের স্ত্রী তাকে ঘরে রেখে দেয় আর তাকে খাবার দেয় আর অনেক আদর করে, কেননা সে কোনোদিন মা হতে পারবে না, তাই সে এই বাচ্চাটিকে গোদ নিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়ে নেয়। এরপর সিন চেঞ্জ হয় আর একটা ডন লেডিকে দেখতে পায়, তার সঙ্গে অনেক খারাপ লোক মিলে আছে। সে মাসুম লোককে লুট করে আর আয়াসি করে। এখানে ক্যালেন সে এখনো সামার্সের ঘরে আছে। সে সামার্সের বেসমেন্ট থেকে কিছু আওয়াজ শুনতে পায়। কোনো চিন্তা না করে ক্যালেন গুলি চালাতে লাগে আর সমর এসে তাকে থামিয়ে দেয়, কেননা সামার্স জানতো তার বেসমেন্টে একটা বাচ্চা আছে। সেই লোককে অনেক ভয় পেত, অনেকদিন থেকে সে ওখানে লুকিয়েছিল। আগে এক গুন্ডার কাছ থেকে বাঁচিয়ে নিয়ে এসেছিল, এই জন্য সব গুন্ডারা সামার্সের শত্রু হয়ে গিয়েছে। সামার্সের একটা না, তার অনেক দুশ্মন ছিল। ক্যালেনের স্ত্রী তার ঘরে ওই ছোট মেয়েটির সঙ্গে ছিল, তখনই ওই বুড়ো লোকটি ঘরে চলে আসে, যাকে একবার মেরে অজ্ঞান করে ফেলে এসেছিল। তখন আবারও তাকে মেরে ঘরের বাইরে ফেলে দেয়। আবারও সে তাকে মারতে চাইছিল, কিন্তু সে মারতে পারছিল না। লোকটি বলে, তুমি আমাকে মেরে ফেলো, না হলে আমি বারবার আসবো। এই রাতেই সামার্সের ঘরেও হামলা করে দেয়। হামলা করার লোক তারাই ছিল যার কথা ক্যালেনকে আগেই বলেছিল, যার কাছ থেকে এই বাচ্চাটি ছাড়িয়ে নিয়ে এসেছিল। হামলা করার লোকগুলো জানতো আশপাশে অনেক ট্র্যাপস লাগানো আছে, এই জন্য একটা ট্যাঙ্ক সমরের ঘরের কাছে পাঠায়। সে ট্যাঙ্কটি খুব ভয়ঙ্কর ভাবে তাদের ঘরে গুলি চালাতে শুরু করে। সামার্স আর ক্যালেন নিজের সাথে সাথে তার ঘরকেও বাঁচাচ্ছিল। সামার্সের দুশ্মন বেসমেন্টে ঢুকে পড়ে, সেখানে সেই বাচ্চাটিকে পেয়ে যায়। বাচ্চাটি মুখে পট্টি লাগিয়ে তার হাত বেঁধে দেয়, তারপর একটা গোপন রাস্তা দিয়ে ঘরের ভেতরে আসে। সেখানে সামার্স আর ক্যালেন দুজনেই ছিল। সে সামার্সকে গুলি মেরে আহত করে দেয়। এরপরে সে ক্যালেনকেও মারতে যাবে, তখনই সে লোকটি আর ক্যালেন একে অপরকে দেখে শকড হয়ে যায়। আমরা জানতে পারি ক্যালেনটি এই বুড়ো লোকটির ছেলে। ক্যালেনের বাবা তার মতে তাকে গুন্ডা বানাতে চাইছিল, কিন্তু ক্যালেন যখন নিজের শান্তির জীবন বেছে নেয়, তখন তার বাবা তাদের ছেড়ে চলে যায়। যে বাচ্চাটির পেছনে সে লেগেছিল তাকে তার ছেলে বানাতে চাইছিল, এমনকি তার মতোই গুন্ডা বানাতে চাইছিল। এই বুড়ো লোকটি নিজের সাথীদের নিয়ে সেখান থেকে চলে যায়। তারপর সকাল হয়ে যায়। ক্যালেনের সামার্সের বাড়িতে আসায় এক সপ্তাহ হয়ে গিয়েছিল। ওয়াদা অনুযায়ী ক্যালেনকে ঔষধ পেয়ে যাওয়া কথা ছিল। সামার্স নিজের ওয়াদা অনুযায়ী ওষুধ দিয়ে দেয় আর ক্যালেনকে বলে, তোমার সঙ্গে এই বাচ্চাটিকে নিয়ে যাও, এখানে একেবারে সেভ না। ক্যালেন সামার্সকে ছেড়ে যেতে চাইছিল না। সে জানতো সামার্সকে তার দরকার, কেননা সে জখমি হয়ে গিয়েছিল। কিন্তু সামার্স বলে, আমার কথা ছাড়ো, তুমি তাড়াতাড়ি গিয়ে তোমার স্ত্রীর জীবন বাঁচাও। এটা ছোট্ট একটা চোর। ক্যালেন যখনই নিজের বাড়িতে পৌঁছায়, সেই ছোট্ট মেয়েটি তাদের ওপর গুলি চালিয়ে দেয়, কিন্তু ভাগ্য ভালো, তার নিশানা ভালো ছিল না। ক্যালেন তাকে বুঝিয়ে শান্ত করে আর সঙ্গে তার অসুস্থ স্ত্রীর কাছে আসে আর তাকে ইনজেকশন লাগিয়ে দেয়। তার অবস্থা এতটাই খারাপ হয়ে গেছিল, ক্যালেনের মনে হচ্ছিল সে হয়তো মারা গেছে, কিন্তু তার ভাগ্য ভালো ছিল, তাড়াতাড়ি তার জ্ঞান ফিরে আসে। খাওয়ার টেবিলে তারা কথা বলছিল। ক্যালেন তার সঙ্গে নিয়ে আসা বাচ্চাটির সঙ্গে আলাপ করিয়ে দেয় আর তার স্ত্রী ঘরে থাকা মেয়ে বাচ্চাটির সঙ্গেও আলাপ করিয়ে দেয়। যেহেতু তারা দুজনই বাচ্চা চাইতো, এবার তাদের ফ্যামিলি পরিপূর্ণ হয়ে যায়। কিন্তু ক্যালেন এখনো উদাস হয়েছিল। সে জানতো সামার্সকে তার প্রয়োজন। অবশ্যই সামার্সের দুশ্মন তার উপর হামলা করতে আসে। ক্যালেন সামার্সকে সাহায্য করার জন্য যায় আর এবার সামার্সের নিজের মেয়ে তার গুন্ডার দল নিয়ে তার উপর হামলা করার জন্য আসে। এই মেয়েটি আর কেউ না, প্রথমে দেখানো ডন লেডি ছিল। এবার প্রশ্ন এটা ছিল, নিজের বাবাকে কেন সে মারতে চায়? কেননা সামার্স তার স্ত্রী আর মেয়েকে একসময় একা ছেড়ে দিয়েছিল। তাদের সামার্সকে খুব দরকার ছিল, এজন্য সে বদলা নেওয়ার জন্য আজ এখানে এসেছিল। কিন্তু ওখানে সামার্সকে সাহায্য করার জন্য ক্যালেনও চলে এসেছিল। এখানে গোলাগুলি শুরু হয়। সামার্স আর ক্যালেন তাদের সামনা করে। তখনই আমরা জানতে পারি সেই বুড়ো লোক যে ক্যালেনের বাবা ছিল, সেও এই মেয়েটির সঙ্গে মিলে সামার্সের উপর হামলা করার জন্য আসে। এবার এখানে নিজেকে বাঁচানোর জন্য ক্যালেন নিজের বাবাকে মারতে একটুও দ্বিধাবোধ করে না। সে তার বাবাকে গুলি মেরে দেয় আর অপরদিকে সামার্স তার মেয়েকে ইলেকট্রিক গান দিয়ে শক দিয়ে অজ্ঞান করে দেয়। এই লড়াইয়ে অনেক লোক মারা যায়। বুঝে নাও এই লড়াই ড্র হয়েছিল। সেখানে ওই ডন লেড সঙ্গে তার গাড়িতে বসিয়ে নিয়ে যাচ্ছিল। সামার্স তার নিজের ঘরে এখন সুরক্ষিত ছিল। নিজের দুশ্মন মারা গিয়েছিল আর একজন হেরে গিয়েছিল। তারপর ক্যালেনও তার বাড়িতে ফিরে আসে। সে তার ফ্যামিলির সঙ্গে সুখে জীবনযাপন করতে চাইছিল। তার ঘরের চারপাশে অনেক ট্র্যাপস লাগিয়ে দেয়, যাতে কেউ ঘর পর্যন্ত না আসতে পারে। তারপর ক্যালেনের ফ্যামিলিকে খুব খুশি দেখতে পায় আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়।